নোয়াখালী ফেনীতে অবৈধ বালু মহালের দৌরাত্ম্যে ভাঙন দেখা দিয়েছে ছোট ফেনী নদীতে। পাশাপাশি সংস্কার কাজে ব্যাপক দুর্নীতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সংযোগ সড়কটি পুনর্নির্মাণ এবং সেতু সংস্কারের দাবি স্থানীয়দের। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। ফেনীর সোনাগাজী উপজেলার ছোট ফেনী নদীর উপর নির্মিত সাহেবের ঘাট সেতু 2018 সালে 74 কোটি টাকা ব্যয়ে 1568 ফুট দৈর্ঘ্য ও 34 ফুট প্রস্থের এ সেতুটি নির্মাণ করা হয়। নদী ভাঙনের জেরে এর দুপাশের সংযোগ সড়কের এই বেহাল অবস্থা। যে কোনো সময় ধসে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। 2024 সালে ভয়াবহ বন্যার পানির চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জের 23 গেট বিশিষ্ট মুছাপুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই থেকে চরম ঝুঁকিতে পড়েছে সেতুটি। এই ঝুঁকি নিয়ে প্রতিদিনই পারাপার হচ্ছে এলাকাবাসী। বর্তমানে দুর্নীতি ও অনিয়মের মধ্য দিয়েই চলছে দুই পাশের সংস্কারের কাজ। এটি পুনর্নির্মাণের এবং সাহেবের ঘাট সেতু সংস্কারের দাবি তাদের। যে দক্ষিণ দিকে তো এখন নদীটা ভাঙিয়ে আসতেছে, এখানে ব্লকটা বিছাইতেছে, ব্লকগুলা এই বর্ষাকালে এই খালটা ভাঙি, নদীটা ভাঙি, ব্লকগুলা আবার পড়ে যাবে। বন্যা পরিস্থিতিতে এই ব্রিজের দুই প্রান্ত ক্ষতিগ্রস্ত হয়। বড় বড় গাড়ি যায়, এখন ডাম ট্রাক, বালুর ট্রাক, মালবাহী ওভারলোড গাড়ি যায়। ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ আছে। উপর মহলের যারা আছে তাদের কাছে আমরা একটা দাবি রাখতেছি, আপনারা একটু দয়া করে এই গাড়িগুলো বন্ধ করেন। দ্রুত যাতে করে রেগুলেটরটা হয় এবং এখানে যে ক্ষতিগুলো হয়েছে ব্রিজ সহ এবং দর্শনার্থীদের যে ক্ষতিগুলো হয়েছে এগুলো যাতে পূরণ করে। সেতুটি চলাচলের উপযোগী করে তুলতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। হচ্ছে যে অ্যাপ্রোচ সড়কে প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ চলমান আছে, বিশেষ করে অ্যাপার্টমেন্ট রক্ষার্থে অ্যাপার্টমেন্টে হচ্ছে যে আমরা প্রোটেক্টিভ ওয়ার্ক কাজ করছি, পার্মানেন্ট প্রোটেক্টিভ ওয়ার্ক। তো এটা আশা করি হচ্ছে যে আগামী 1-1.5 মাসের ভিতরে কাজটি শেষ করা যাবে। দ্রুত এই সেতুর সংস্কার করে দুই জেলার বন্ধন অটুট রাখা সহ দুই পাশে অবৈধ বালুমহাল ও বালুবাহী ওভারলোড ড্রাম ট্রাক বন্ধ করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবি স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।